ময়মনসিংহের মুক্তাগাছা বাবর রাবেয়া আইটি স্কুল অ্যান্ড কলেজের ভাইস প্রিন্সিপাল দীপঙ্কর দে এর বিরুদ্ধে অনিয়ম ঘুষ দিয়ে উপাধ্যক্ষ পদে পদোন্নতি ও ছায়াশক্তির ব্যবহার করে শ্রেষ্ঠ শিক্ষকের পদক পাওয়া সহ বিভিন্ন অভিযোগ উঠে আসে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অভিযোগকারী সাবেক শিক্ষক শামীম তার ফেসবুক পোস্টে জানায়, দুর্নীতিতে চ্যাম্পিয়ন বাবর রাবেয়ানগর আইটি স্কুল অ্যান্ড কলেজ। উক্ত কলেজের ভাইস প্রিন্সিপাল দীপঙ্কর দে আইসিটিতে নিয়োগপ্রাপ্ত হয় মার্চের 23-এ, আবার উপাধ্যক্ষ হয়েও যায় ছায়াশক্তির জোরে। জাতীয় শিক্ষা সপ্তাহ 23-এ শ্রেষ্ঠ শ্রেণীর শিক্ষক নির্বাচিত হয়। দুঃখের বিষয়, তিনি এই পুরস্কার পাওয়ার আগে একদিনও কারিগরিতে ক্লাস নেননি। এছাড়াও নিবন্ধন ও নিয়োগ ছাড়াই তিনি ভাইস প্রিন্সিপাল হয়েছিল বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন বিদ্যালয়ের সদ্য সাবেক শিক্ষার্থী আব্দুর রহমান হৃদয়। এ সময় সে আরও বলে, 3 সেপ্টেম্বর বাবর রাবেয়া আইটি স্কুল অ্যান্ড কলেজে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছিল। আলোচ্য বিষয় মোতাবেক দীপঙ্কর দেকে প্রতিষ্ঠান থেকে অব্যাহতি দেয় প্রধান শিক্ষক। ক্লাসে ছাত্রদের সাথে খারাপ ব্যবহার ও অসৎ আচরণ করেন। উপস্থিত সকল শিক্ষকের অনুমতিক্রমে দীপঙ্কর দেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। ভবিষ্যতে যেন কোনো শিক্ষক এরকম আচরণ না করতে পারে সেদিকে সবার দৃষ্টি রাখার গুরুত্ব আরোপিত হয় সেদিনের বৈঠকে। আমি আব্দুর রহমান হৃদয়, বাবর রাবেয়া নগর আইটি স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থী। আমার দীপঙ্কর স্যার যে ওনার বিষয়টা হচ্ছে, উনি 2023 সালে মার্চে বা মেতে যোগদান করে বাবর রাবেয়া নগর আইটি স্কুল অ্যান্ড কলেজে আইসিটি টিচার হিসাবে নিয়োগপ্রাপ্ত হন। আমার জানা মতে খণ্ডকালীন টিচার ছিলেন তিনি। কিন্তু আমরা প্রাক্তন হিসাবে বলতে চাই সেটা হচ্ছে 2022 সালে আমরা এসএসসি পরীক্ষা দিই। ওই পরীক্ষা আমরা 31 জন অংশগ্রহণ করি। ওইখানে 12 জনের মতো এ প্লাস পাই আমরা। আমরা মুক্তাগাছা ওই পর্যায়ে প্রথম ফার্স্ট হই কলেজ কর্তৃক। রেজাল্টের ওইটার পুরস্কার দেওয়া হয় 2023 সালে। কিন্তু উনি 2023 সালে যোগদান করে 2023 সালের শ্রেণী শিক্ষক কিভাবে, শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক কিভাবে হলো, এটা আমাদের কাছে একটা প্রশ্ন। আর এটা নিয়ে আমি ফেসবুকে লেখালেখি করি। তারপরে শুনলাম যে উনি আমাদের নামে জিডি করেছেন। কিন্তু এখানে তো আমি আসলে কোনো তার বিরুদ্ধে যাই নাই। যেটা আমাদের প্রশ্ন, এটাই আমরা লিখছি যে উনি 2023 সালে যোগদান করে তার একদিন আমরা ক্লাস করি নাই, সে কিভাবে এই পুরস্কারটা পাইলো, এটাই আমাদের প্রশ্ন। আর উনি জিডিতে উল্লেখ করছে যে ওনাকে নাকি হুমকি ধামকি দেওয়া হয়েছে এরকম কিছু, কিন্তু আমরা আসলে এ বিষয়ে কোনো কিছুই অবগত না। উনি যে নিয়োগপ্রাপ্ত এখানের ভাইস প্রিন্সিপাল, কিন্তু ওনার কোনো নিবন্ধন নাই। উনি কিভাবে ভাইস প্রিন্সিপাল হয়? আর একটা বিষয়, উনি কিভাবে উপাধ্যক্ষ পদ লিখেন? আমার জানা মতে তো ডিগ্রি কলেজে উপাধ্যক্ষ থাকে, কিন্তু এখানে একটা ইন্টারমিডিয়েট কলেজে কিভাবে উপাধ্যক্ষ পদটা পাইল? উনি নিজের নেম প্লেট ব্যবহার করে ফেসবুকে অপপ্রচার করে। আমাদের অনেকজন গিয়েছিল সার্টিফিকেট নেওয়ার জন্য, তাদের সাথে অনেক খারাপ আচরণ করেছে। শুনছি আমরা যে শিক্ষকদের সাথেও তিনি এরকম খারাপ আচরণ করে, এমনকি উনি ক্ষমতার দাপুটে এরকম করে আর কি। অভিযোগের গুঞ্জনে বাংলা এফএমের বাবর রাবেয়া আইটি স্কুল অ্যান্ড কলেজের ভাইস প্রিন্সিপাল দীপঙ্কর দের সাথে দেখা করলে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার নামে এবং আমার প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপপ্রচারের প্রেক্ষিতে 4 তারিখে আমার সাবেক স্কুল কলেজের ছাত্রছাত্রী বাবর রাবেয়ার এবং অন্যান্য প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী আমাকে নিয়ে মাননীয় ইউনো মহোদয়ের কাছে 4 তারিখে আমরা দেখা করি এবং তাকে এই বিষয়গুলো অবগত করার প্রেক্ষিতে সে আমাদের এই নির্দেশ দেয় যে আপনি কোনোভাবেই ওইখান থেকে পদত্যাগ করবেন না, কারণ এটা আমি দেখতেছি। এবং সে আমাকে নির্দেশ দেয়, আপনি যেহেতু ফেসবুকে আপনার নামে এসব অপপ্রচার চালাচ্ছে এবং অনেক সময় হুমকি দিচ্ছে বা কলার ধরে টানে নামাবে, আমাকে এরকম কথা বলতেছে, এই জন্য সে আমাকে বলে যে আপনি ওসি মহোদয়ের সাথে দেখা করতে এবং একটা জিডি করতে বলেন। পরে তার কথার প্রেক্ষিতে আমি এবং আমার ছাত্রছাত্রী সকলে মিলে ওসি মহোদয়ের সাথে দেখা করি এবং সে এই বিষয়টা অত্যন্ত গুরুত্বের সাথে নেয় এবং সে আমাকে জিডি করায় এবং আমি আমার নিরাপত্তার স্বার্থে আমি জিডি করি। তো আচ্ছা, আরেকটা বিষয় বলা হচ্ছে যে সে কিভাবে ভারপ্রাপ্ত প্রিন্সিপাল হলো, এই বিষয়টা আমি অবগত করতে চাই। অনেকে বলতেছে যে আমার নিয়োগপত্র নাই,
তো আমি নিয়োগপত্র এবং আমার যে উপাধ্যক্ষর যে সনদ দিছে, এটা আমি প্রকাশ করছি। আমার নিয়োগ দেওয়া হয়েছে 2014 সালে। আমি 10-এ মাস্টার্স, আমার MSc ফার্স্ট ক্লাস, 10-এ মাস্টার্স, আর আমার নিয়োগটা হলো 2014-তে। আর আমাকে যে উপাধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছে এটা হলো ডিসেম্বরের 6 তারিখে 2023। তো অনেকে হয়তো এটা অবগত না, এই জন্য হয়তো অনেকে কাদা ছোড়াছুড়ি করছে এই বিষয়ে। কিন্তু আজকে আমি এটা বলতে বাধ্য হলাম যে আমার এই নিয়োগটা কিন্তু 2014-তে নেওয়া। ঠিক আছে, সরাসরি এখানে এসে জয়েন করছে না, তাহলে আমারও তো, আমি অন্য জায়গায় ছিলাম কিন্তু আমার নিয়োগটা তো 2014-তে নেওয়া। আমি তো কাগজ এই অনুমোদন দেখাইছি 14-তে আমার নিয়োগ দেওয়ার। আর উপাধ্যক্ষ যেটা, এটা হলো ডিসেম্বরের 6 তারিখে 2023-এ। তাহলে অনেক অন্য জায়গায় থাকার পরে কিন্তু অন্য প্রতিষ্ঠানে এসে এমপিও ভুক্ত যখন হয় তখন তাহলে কিভাবে তাহলে নিয়োগ নেয়। আর আমার আরেকটা বিষয় যে তারা বলতেছে যে আমার তো এটা এখনো ওই কলেজ শাখাতে এমপি হয় নাই। বাবর রাবেয়া ক্লাস 6 থেকে 8 পর্যন্ত এমপি হয়েছেন, কলেজ শাখাতে এমপি হয় নাই এখনো। 2014 পরে সে কিভাবে ওইখানে ভাইস প্রিন্সিপাল হইলো বা ভারপ্রাপ্ত প্রিন্সিপাল কিভাবে হইলো, এটা তো ওইখানে আসে না। আচ্ছা, আমাকে বলছে যে প্রতিষ্ঠানের থেকে যে জিডিটা তুলে নেওয়া হয়, কিন্তু আমি কিভাবে জিডি তুলবো? জিডি জিডি তো আর আমি করাইনি, এটা ইউনো মহোদয় করতে বলছে। যে আপনি একটা জিডি করে রাখেন, হ্যাঁ, শিক্ষার্থীদের সামনে, এবং আমার সকল শিক্ষার্থী ছিল, শুভাকাঙ্ক্ষী ছিল, তাদের সামনে বলছে যে আপনি জিডিটা করে রাখেন। নিবন্ধনের যে বিষয়টা, আমার ওই কলেজ শাখায় এখন এমপিও ভুক্ত হয় নাই। আমার যদি এমপিও ভুক্ত হয়, তাহলে যদি আমার ওইখানে কোনো কিছু প্রয়োজন পড়ে, অন্য কোনো কাগজ প্রয়োজন পড়ে, তাহলে সে ওটা বাধার সম্মুখীন হবে। কিন্তু আমার যেহেতু ক্লাস 8 পর্যন্ত বাবুর রাবেয়া এমপিও ভুক্ত হয়েছে, কলেজ শাখায় এখন এমপিও ভুক্ত হয় নাই, তাহলে আমার ওই বিষয়টা মানে প্রশ্নটাই মানে সমীচীন না, আমি মনে করি এই বিষয়টা। হ্যাঁ, নিবন্ধনের বিষয়টা সমীচীন না। বা আমার নিয়োগ হওয়া 2014-তে বা ভাইস প্রিন্সিপাল পদে আমার নিয়োগ দেওয়া, এটা তো কোনোটাই আমি এটার সাথে জড়িত না। এটা কলেজ কর্তৃপক্ষ দিছে, সভাপতির অনুমোদন ছিল, এবং তার সবকিছু আমি ইউনো মহোদয়কে দেখানোর পরেই সে কিন্তু সিদ্ধান্ত নিছে যে আপনি কোনোভাবে পদত্যাগ করবেন না। আর জিডির বিষয়টা আমি বলিনি, ইউনো মহোদয় বলছে জিডি করতে। এই সময় তার নিয়োগপত্র এবং উপাধ্যক্ষ পদে কবে পদোন্নতি পেয়েছেন তার কাগজপত্র প্রদর্শন করেন এবং মুক্তাগাছার উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে দেখা শেষে মুক্তাগাছা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ডায়েরিতে উল্লেখ করেন উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সাবেক 2 শিক্ষক শামীম ও কামরুল, বর্তমান শিক্ষক রুবেল এবং সাবেক শিক্ষার্থী আব্দুর রহমান হৃদয় তার বিরুদ্ধে মনগড়া মিথ্যাচার ও গুজব ছড়িয়ে তার ভাবমূর্তি নষ্ট করছে। বাবর রাবেয়া আইটি স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক নজরুল ইসলাম চৌধুরী জানায়, দীপঙ্কর দে ছিলেন একজন খণ্ডকালীন নিয়োগপ্রাপ্ত শিক্ষক হিসেবে যোগ্যতা সম্পন্ন। তবে তাকে কিছু কিছু মানুষ চাচ্ছে না, তাই আমিও চাচ্ছি না। পরিস্থিতি স্বাভাবিক হলে তিনি আবারও চাইলে এই প্রতিষ্ঠানে আসতে পারবে। এছাড়াও তিনি আরও জানায়, কাদা ছোড়াছুরি এরকম একজন শিক্ষকের সাথে ছাত্রের এরকম সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক যেখানে থাকার কথা, সেখানে এরকম সম্পর্ক হওয়ার পিছনে কারণ কি বলে আপনি মনে করেন? আমি আসলে তো ওরকম কোনো কারণ দেখি না। কি লেগে যা লাগলে এটা আমি নিজে অবগত না। আসলে কেন এরকম কিসের শত্রুতা আমি জানি না। তবে আমাদের একজন শিক্ষক আছে, হেড থেকে সূত্রপাত হয়েছে কিনা আসলে বিষয়টা আমি নিজেও অবগত না, বুঝছেন। সেও তো ওইভাবে অবগত না। আসলে একটা ছাত্রদের সাথে লেখাপড়ার বিষয়ে একটু এক সময় একটু চাপ দেয়, আরেক সময় ভালো ব্যবহার করে, এটাই তো স্বাভাবিক। কিন্তু এদের সাথে ওইরকম জটিল কিছু হয় নাই আমার জানা মতে। ওরকম রাগারাগি হয় না। কেন যে ওরা শত্রুতা করলো আমি নিজেও অবগত না আসলে। তো যাই হোক, যেটাই হয়েছে আমি চিন্তা করছি যে এখানের মধ্যে নিজেদের মধ্যে যাতে একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি না। ওরে বললাম যে তুমি তাহলে বাদ দাও, ঠিক আছে আপনি যেটা ভালো মনে করেন। পরে সে আমি তাহলে আপাতত বন্ধ থাক। ছাত্ররা বললো ঠিক আছে, যেহেতু রাগারাগি তাহলে বন্ধই থাক, তারপরে যদি স্বাভাবিক হয় সে আসবে না। এ ঘটনায় মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে মোবাইল যোগে কথা হলে তিনি জানান, আমার কাছে তো এরকম কোনো গ্রুপ আসে নাই, তার রিজাইন করানোর জন্য তো কোনো গ্রুপ আসে নাই। আরো স্টুডেন্ট আসছিল আমার কাছে যে আমাদের স্যারকে জোর করে প্রেশার দিচ্ছে পদত্যাগ করানোর জন্য। তার পদত্যাগের জন্য তো কোনো শিক্ষক বা কোনো স্টুডেন্ট আমার কাছে আসেনি। যারা স্টুডেন্ট আসছিল তারাই আমার কাছে দাবি করছে যে আমাদের স্যারকে জোর করে পদত্যাগ করানোর জন্য
কয়েকজনের কথা বলছে যে তারা আমাদের স্যারকে জোর করে পদত্যাগ করাতে চায়, কিন্তু আমাদের স্যারকে আমরা ছাড়বো না। কারণ সাময়িক বহিষ্কার আসলে আপনার কমিটি মানে সভাপতি ছাড়া করতে মনে হয় পারবে না। না, তার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে আমাদের কাছে অভিযোগ দিলে সেটা আমরা তদন্ত করব, তদন্তে প্রমাণিত হলে তারপরে মানে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। হ্যাঁ, বাট আমার কাছে ওনার বিরুদ্ধে কোনো অভিযোগ এখন পর্যন্ত আসেনি। মুক্তাগাছার অফিসার ইনচার্জ ফারুক আহমেদ জানায়, বাবর রাবেয়ার আইটি স্কুল অ্যান্ড কলেজের ভাইস প্রিন্সিপাল যিনি দীপঙ্কর সাহা, উনি আপনার থানায় একটি সাধারণ ডায়েরি করেছিল। সেটা আপনি জানেন যে এটার বিষয়টা ছিল মূলতই হলো তাদের কলেজের শিক্ষকদের মধ্যে দ্বন্দ্বের কারণে বিষয়টা ঘটেছে, এবং সেটা উপজেলার যে শিক্ষা অফিসার তিনি ব্যবস্থা নেবেন। আমি শুনেছি যে আমার এখানে একটা জিডি করেছে, তো জিডির ঘটনার বিষয়ে আমরা তদন্তকে আইনগত ব্যবস্থা করব। ঘটনাটি দ্রুত সমাধানের চেষ্টা এবং এই ধরনের ঘটনা যেন সমাজে পুনরাবৃত্তি না ঘটে তার জোর দাবি জানিয়েছেন মুক্তাগাছাবাসী।